উফ, যা অসহ্যকর গরম পড়েছে তার বলার নয়। গরমে সকলেরই নাজেহাল অবস্থায়, এতটাই গরম পড়েছে যে সেটাকে আর জাস্ট নেওয়া যাচ্ছে না। টেম্পারেচার 44 থেকে 45, আবার কোনো কোনো জায়গায় তো তারও বেশি। তাই ভাবলাম গরমে একটু কিছু ঠান্ডা ঠান্ডা বানানো যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি গরমে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। কর্তামশাইকে বললাম, যাও তো বাজার থেকে একটা নারকেল নিয়ে আসো। আর নারকেল থেকে ভাবছো তো কী বানাবো? আইসক্রিম বানাবো। ছোটোবেলায় যেরকম আমরা নারকেলের কাঠি আইসক্রিম খেতাম, ঠিক সেই রকমই। তাই বললাম যে কর্তামশাইকে একটা নারকেল নিয়ে আসো। আর কর্তামশাই ঠিক আমার কথা মতো নিয়ে এলো একটা বড় সাইজের নারকেল। আর সেই নারকেলটাকে এখন দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর কিনে নিয়েছিলাম একটা অনলাইন থেকে একটা আইসক্রিমের মোল্ড, যেটা না হলে আইসক্রিম তো হবে না। এই নারকেলের কাঠি আইসক্রিম আমরা ছোটোবেলায় কত খেয়েছি, আর সেগুলো তখন 1 টাকায় পাওয়া যেত। আর খুব মজা লাগতো খেতে, আর টেস্টটাও বেশ দারুণ ছিল। শুধু নারকেল আইসক্রিমই নয়, অরেঞ্জ আইসক্রিম পাওয়া যেত, ব্ল্যাক কালারের আইসক্রিম পাওয়া যেত, এমনকি 1 টাকা করে পেপসিও তখন পাওয়া যেত। এখন তো শহরে অঞ্চলে সবার আইসক্রিম দেখাই যায় না, কত নামি দামি সব আইসক্রিম চলে এসছে, এখন আর আইসক্রিমগুলো পাওয়াই যায় না। কিন্তু আমরা ছোটোবেলায় এগুলো প্রচুরই খেয়েছি, আর খুব ভালো লাগতো। আর আমাদের দেশের বাড়ি যেহেতু খড়গপুরের ঠিক পেছনেই আমাদের আইসক্রিমের ফ্যাক্টরি ছিল। যখন মনে হতো, যখন খুশি মানে আমরা চলে যেতাম 1 টাকা নিয়ে, আর কাকুর কাছ থেকে আইসক্রিম নিয়ে চলে আসতাম। এ দেখো আমার নারকেল, একটা মালা আমার নারকেলের ছাড়ানো হয়ে গেছে। আর একটা মালাই আমি ছাড়িয়েছিলাম, আরেকটা ছাড়াইনি কারণ বেশি হয়ে যেত বলে। এরপর দেখো নারকেলটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, যাতে আইসক্রিম খাওয়ার সময় নারকেল কুচিগুলো মুখে পড়লে যাতে ভালো লাগতো সেই জন্য। মিক্সিতে আমি পেস্ট করিনি, কারণ মিক্সিতে মিহিভাবে পেস্ট হয়ে যেত, সেটা ভালো লাগতো না। তোমরা যদি কেউ করতে চাও তাহলে এরকম গ্রেটারেই করো, গ্রেটারে করলে টেস্টটা বেশি লাগবে। একটু সময় লাগবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে, করে দেখো এটা ভালোভাবে। আর ছোটোবেলায় এই আইসক্রিমগুলো কতই না খেয়েছি, কত মজা হতো আর কত আনন্দ সহকারে এই আইসক্রিমগুলো খেতাম আমরা সব ভাই বোনরা মিলে। 1 টাকা করে নিয়ে যেতাম, দিয়ে এরকম আইসক্রিম কিনে নিয়ে চলে আসতাম। আমাদের এখানে তো আর এরকম আইসক্রিম আর দেখতেই পাই না ব্যান্ডেলে। 6 বছর হলো বিয়ে হয়েছে, আমি কোনো দিন দেখিনি যে এরকম আইসক্রিম পাওয়া যাচ্ছে। অনেক দামি দামি আইসক্রিম খেয়েছি, কিন্তু এই আইসক্রিম পাইনি। হ্যাঁ, মাঝে মাঝে খড়গপুরে যখন যাই তখন এখনও ওইখানে বিক্রি হয়, মানে এখনও পাওয়া যায়। এখন একটু দামটা বেড়েছে, এখন আর 1 টাকা নেই, এখন 6-7 টাকা হয়ে গেছে। কাকুর কাছে, ওই কাকুর কাছে যাই, বলি যে কাকু আছে, বলে হ্যাঁ আছে, তখন নিয়ে এসে খাই। বেশ ভালো লাগে, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর দেখো কথা বলতে বলতে হয়েও গেছে করা, নারকেলগুলো গ্রেট করা হয়ে গেছে, আর অল্প কয়েকটা পড়ে আছে। এই নারকেলটাকে একটু গ্রেট করতে গেলে একটু ধৈর্য নিয়ে করতে হবে, সেটা আমি করেওছিলাম। দেখো বেশ সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। আর নারকেলটা বেরিয়ে গেছে, আর পেছনে যে খোসাটা ছিল সেটাকে আবার আলাদা জায়গায় রেখেছি, সেটা দিলে ভালো লাগবে না মুখে আর কি, তাই সেটা ফেলে দিয়েছিলাম। ভালোভাবে করেছি। এই নারকেল আইসক্রিম করতে তেমন কিছুই লাগে না, একটা নারকেল লাগে, একটু দুধ লাগে, একটু চিনি, আর একটা জাস্ট আইসক্রিম মোল্ড ছাড়া তো হবে না। তোমরা কারা কারা এই নারকেলের আইসক্রিম খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগে খেতে এই আইসক্রিম। শুধু নারকেল আইসক্রিম বলে নয়, যে কোনো আইসক্রিমই ভালো লাগে আমার খেতে। এই দেখো পুরোটাই গ্রেট করা হয়ে গেছে, আর একটাও নেই বাটিতে, শুধু খোসাটা পড়ে আছে নারকেলের মালার মধ্যে। এবারে আমি দুধ বের করে নেব। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। এখানে আমি 2 প্যাকেট নিয়েছিলাম, এটা 10 টাকার প্যাকেট, এগুলো দুটো নিয়েছিলাম, তাতেই হয়ে গেছিলো। বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। জাল দেওয়ার পর তারপরে নারকেল কোড়াটাকে দিতে হবে, আর পরিমাণ মতো একটু চিনি দিতে হবে। ব্যাস, তারপর ভালোভাবে নাড়তে হবে, তাহলেই হয়ে যাবে আইসক্রিম রেডি। তারপর ওটাকে আইসক্রিম মোল্ডে ভালোভাবে ঢেলে নিতে হবে। তারপর ওটাকে রেখে দিতে হবে ফ্রিজে একটা রাত্রি। পরের দিন সকালে উঠেই হয়ে যাবে নারকেল আইসক্রিম তৈরি। এই দেখো ভালোভাবে আমি জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মিষ্টি চলে এসছে। মিষ্টিও তো তখন থেকেই বলছিল যে আমি আইসক্রিম খাবো। আমি তো বলছিলাম যে এখনও তো তৈরি হয়নি, আর একটুখানি লাগবে তৈরি করতে, তুমি পরের দিন খাবে। কিন্তু ও তো শুনছিল না। যে গরম পড়েছে, এই গরমে বাচ্চাদেরও খুব কষ্ট। এরপরে দেখো দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আমি। ছোটোবেলায় জেঠু জেঠিমারা এলে বা পিসি এলে, কেউ এলে, কিংবা ঠাকুমা দাদু কেউ যদি আমাদেরকে দিত টাকা, তখন সেই টাকা নিয়ে আমরা দৌড় দিতাম আইসক্রিম কেনার জন্য, সব ভাই বোনরা মিলে।
আর তারপর আইসক্রিম কিনে এনে সব তো ভাই বোনরা মিলে বসে গল্প করতে করতে খেতাম। সেই সব দিনগুলোর কথা বেশ মনে পড়ে গেছিলো সেদিন আইসক্রিম খেতে খেতে। এই দেখো এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দেওয়ার পর চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো করতে করতে কী অবস্থা, পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে, আর পাচ্ছি না, এতটা গরম যে গাইস কি বলবো। এরপর ভালোভাবে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, একদম যাতে গরম না থাকে। তারপরে ওই আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। আবার আইসক্রিম মোল্ডের মধ্যে যেটুকু নারকেল একটু মানে রেখে দিয়েছিলাম, ওই একটুখানি দিয়ে দিচ্ছিলাম নারকেলগুলো, যাতে একটু টেস্ট লাগে, যাতে খেতে ভালো লাগে, যাতে আইসক্রিমটার একদম মুখের দিকে যাতে নারকেলগুলো পড়ে, কুচিগুলো যাতে ভালো লাগে, ঠিক যেরকম দোকানে যেরকম বিক্রি হয় সেরকম। নারকেলের সব কুচিগুলো দেখো দেওয়া হয়ে গেছে আইসক্রিমের মোল্ডের মধ্যে। এবার ওই দুধটা ঠান্ডা হলে ঢেলে দেবো। ঠান্ডা হয়ে গেছে দেখো, দুধটা রেখে দিয়েছিলাম পাখার তলার মধ্যে। এইবারে আস্তে আস্তে ঢেলে দেব। খেতে দারুণ হয়েছিল, মানে আইসক্রিম করাটা পুরো সার্থক হয়ে গেছিলো। যখন কোনো কিছু খেয়ে যদি কেউ যদি ভালো বলে না, তখন সেই মনে হয় যে সেই জিনিসটা করা সার্থক। শুধু দেশের বাড়িতে নয়, মামা বাড়িতে গেলেও এরকম নারকেলের কাঠি আইসক্রিম পাই এখনও, কারণ আমার মামা বাড়ি তো গ্রামের দিকে, তাই। আর সেখানে হচ্ছে একটা লোক সাইকেলে করে এরকম কাঠি আইসক্রিম বিক্রি করতে আসে। সেখানে আবার এরকম থার্মোকলের একটা বাক্স নিয়ে আসে, আর তার মধ্যেই থাকে এরকম বিভিন্ন রকমের আইসক্রিম, তারপর পেপসি, সব কিছু। দামি আইসক্রিম কিছু থাকে না, কম দামি আইসক্রিমই বিক্রি করে। আর সেগুলোই সব কিনে গ্রামের বাচ্চারা সব খায়, আর তাতেই তাদের আনন্দ। এ দেখো সব দুধটাই আমার ঢালা হয়ে গেল আইসক্রিমের মোল্ডের মধ্যে। এবার এটাকে রেখে দেব ফ্রিজের মধ্যে, সারা রাত থাকবে ফ্রিজে। তারপরে এই আইসক্রিম মোল্ডটাকে পরের দিন বার করেছিলাম ফ্রিজ থেকে। তোমরা এরকম ঘরে ট্রাই করতে পারো, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এ দেখো এটাকে আমি এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর ফ্রিজটা খুলতে এতটাই ঠান্ডা, মানে হাওয়া বেরোচ্ছিল যে মনে হচ্ছিল ফ্রিজটা খুলেই সবসময় দাঁড়িয়ে থাকি। এ দেখো পরের দিনে এবার বার করছি ওই আইসক্রিম মোল্ডটাকে। আর মিষ্টি বলছিল আইসক্রিম খাবো। এই দেখুন আইসক্রিম, এটা দেখে কি ওর খুশি, লাফাচ্ছিল খাবে বলে। এই দেখো হয়ে গেল নারকেলের কাঠি আইসক্রিম। মিষ্টি তো খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে খেতে। ওপরে সে নারকেলের কুচিগুলো পড়ছিল মুখে, আরও বেশি ভালো লাগছিল। তারপর মামনিকেও দিয়ে দিলাম। মামনিরও ভালো লেগেছে খেতে। বলছিল পুরো দোকানের মতো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। গরমকালে যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম করা যায়, তাহলে মন প্রাণ সবই জুড়িয়ে যায়, সব ঠান্ডা হয়ে যায়। আর আমাদের বাড়িতে সবাই আইসক্রিম খেতে ভালোবাসে, মিষ্টি থেকে শুরু করে মামনি সবারই ভালো লাগে আইসক্রিম, এমনকি ঈশানেরও। আর আমার তো ভালোই লাগে।
চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।